বুদ্ধদেব ভট্টাচার্য প্রাসঙ্গিক এটা প্রশ্নই হতে পারে না, কেন বর্তমান সময়ে ছাত্র যুব প্রতিটি মানুষ উপলব্ধি করছেন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থার এত অবনয়ন হয়েছে, সেটা বুদ্ধবাবু উত্তর যুগে 2011-এ বুদ্ধবাবু যখন চলে গেলেন রাইটার্স বিল্ডিং থেকে, আরেকজন ঢুকলেন, এই পার্থক্যটা মানুষ এখন প্রতিদিন উপলব্ধি করছে। সেই জন্য বুদ্ধবাবুর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। এটা আমাদের হৃদয়ে বারবার বিঁধছে যে আমরা কোথা থেকে কোথায় নেমে এলাম। মুখ্যমন্ত্রী বারবার বলেন যে বামেদের আমলে কোনো উন্নয়ন হয়নি, এই আমলে উন্নয়ন, আমার আমলে উন্নয়ন, কি বলবেন? এই উন্নয়ন শব্দটাই মুখ্যমন্ত্রী শিখেছেন বামেদের আমল থেকে। তখন দেখবেন সিঙ্গুরের উন্নয়ন করতে দেব না, নন্দীগ্রাম আন্দোলন করছি কি আমি এখানে কেমিক্যাল হাবে উন্নয়ন করতে দেবো না। উন্নয়ন বোধটা ওর জন্মেছে বাম আমলে, এখন উগড়ে দিচ্ছেন, উন্নয়ন করতে পারছেন না। শেষ প্রশ্ন, জাস্টিস আপনারাও চাইছেন, আরজি করের জাস্টিস, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে তিনিও জাস্টিস চান, কি বলবেন? দুটো জাস্টিস এক? হ্যাঁ, খুনিও তো বিচার চায়, খুনি বিচার চায় না? খুনিকে বলে বিচার করো, আমাকে দিও না, খুনিও বিচার চায়। আর যে খুন হয়েছে তারাও বিচার চায়। দুজনের বিচারের দৃষ্টিভঙ্গিটা আলাদা। একজন চাইছে আমি খুনি হিসেবে সুরক্ষা পাই, আরেকজন চাইছে খুন যারা করেছেন তাদের ধরে এনে সমাজের সামনে তাদের উন্মোচিত করো। দুটো চোখ আলাদা। এই কঠিন জটিল সময় যখন পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মের সামনে শুধু অন্ধকার, তখন নিশ্চিতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাসঙ্গিকতা আরও বেশি করে প্রয়োজনীয়। তার কারণ উনি সেই মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের যৌবনের সামনে দুটো হাতে কাজের স্বপ্ন দেখিয়েছিলেন। আর আজকে চারিদিকে যখন ধ্বংস, চারিদিকে যখন রক্তের হোলি খেলা, সাম্প্রদায়িক বিষবাষ্প, তখন অনেক বেশি করে বাংলা, বাঙালির সংস্কৃতি, ঐতিহ্যের ধারকবাহক বামপন্থীদের শেষ পরিচালিত সরকার, তার শেষ মুখ্যমন্ত্রী, তার কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সময়ের সাথে সাথে যারা তার বিরুদ্ধে সেদিন ষড়যন্ত্র করেছিল, কালিমালিপ্ত করেছিল এই সাদা পাঞ্জাবিটাতে, আজকে তারা সবাই মিথ্যে প্রমাণিত হচ্ছে। তাই আজকে বাংলা জুড়ে গান বাজছে যে মন্দজনে সিংহাসনে চড়ে, আর ভালো মানুষেরা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এটা শুধু আমাদের পার্টি বাম আন্দোলন শুধু নয়, গোটা বাংলা বাঙালির কাছে শোকের দিন। আমরা তাকে স্মরণ করছি এবং শপথ নিচ্ছি যে আগামী দিনে এই বাংলাকে রক্ষা করবার ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যদের যে আদর্শ, তাদের যে দেখানো পথ, সেই পথেই আমরা এগিয়ে যাব। দ্বিতীয় প্রশ্ন, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি। সারা বাংলা জাস্টিস চাইছে, বামপন্থীরাও চাইছে, মুখ্যমন্ত্রীও জাস্টিস চাইছে। এই সব জাস্টিসের মধ্যে মুখ্যমন্ত্রীর জাস্টিসটা ঠিক কিভাবে দেখছে? দেখুন, মুখ্যমন্ত্রীর জাস্টিস চাওয়ার মধ্যে মিথ্যে রয়েছে, অসততা রয়েছে, অভিনয় রয়েছে। গোটা রাজ্যের মানুষকে তিনি বারে বারে ভুল পথে, মিথ্যে কথায় পরিচালিত করেছেন, ভুল ভুলিয়েছেন। ঘুম ভাঙছে, কারা টুটছে, রাতের আঁধার থেকে নতুন ভোরের দিশা দেখাচ্ছে 14ই আগস্টের মধ্যরাত। একের পর এক নাগরিক আন্দোলন, যে আন্দোলন এই রাজ্যের সরকারের দিকে আঙুল তুলে বলছে যে সরকার তোমার পোশাক আজকে উলঙ্গ, তুমি আজকে শিক্ষা, শাস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান সবেতেই দুর্নীতিতে নিমজ্জিত। হাসপাতালের ভেতরে ডাক্তার সুরক্ষিত নয়, গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়, কৃষকেরা সুরক্ষিত নয়, আম আদমি সুরক্ষিত নয়। স্বাভাবিকভাবে সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র প্রতীকী আরজি করার ক্ষেত্রে, আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস ফর এভরিথিং। বেকার যৌবনের চোখের জল, মেধাবী ছাত্রছাত্রীরা যারা রাত জাগছে দিনের পর দিন, তাদের আন্দোলন, তাদের জন্য জাস্টিস চাই। সরকারি কর্মচারী, পুলিশ প্রশাসন যারা এই মিথ্যাবাদী সরকারের কবলে পড়ে অন্যায় কাজ করছেন, তাদের ক্ষেত্রেও উই ওয়ান্ট জাস্টিস চাই। এবং সর্বোপরি যে মিথ্যের বেসাতি স্বপ্ন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষমতায় এসেছিলেন, সেই মিথ্যেটাকে শোধরাতে চায় বাংলা। উই ওয়ান্ট জাস্টিস ফর এভরিথিং। আসলে বুদ্ধদেব তো শিখেছিলেন যে লড়াই লড়তে হবে এবং জিততে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং যখন অন্যায় হবে, যখনই অত্যাচার হবে, যখনই ব্যভিচার হবে, যখনই মিথ্যাচার হবে, বুদ্ধদা প্রাসঙ্গিক হয়ে উঠবেন, তার বাণীগুলো প্রাসঙ্গিক হয়ে উঠবে, তার জীবনবোধটা প্রাসঙ্গিক হয়ে উঠবে, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সেটা মূর্ত হয়ে উঠবে। একটা কথা জিজ্ঞাসা করবো, সেদিনের কৃষি জমিতে কারখানাটা কি ভুল সিদ্ধান্ত ছিল, নাকি যুব সমাজের জন্য কর্মসংস্থানের উদ্যোগ ছিল? এভাবে এক কথায় বলা যাবে না। আমি আবার বললাম, কাউকে স্মরণ করার সময় তার মূল্যায়ন করতে হয় না, মূল্যায়নটা আরও গভীরে গিয়ে করতে হয়। বুদ্ধদেব ভট্টাচার্য, তার 80 বছর বয়স, তার মধ্যে 56 বছর কমিউনিস্ট পার্টির মেম্বার হিসাবে সমস্ত শক্তি তিনি সামর্থ্য উজাড় করে দিয়েছেন মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। সংস্কৃতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, যুব আন্দোলনের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী হিসাবে, তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসাবে, ভারতবর্ষের পলিট ব্যুরো সদস্য হিসাবে,
গোটা দেশের মানুষের সামনে একটা বিকল্প রাজনীতি আর যুব জীবনের স্বপ্ন, বিশেষ করে কাজের, এই যে কৃষিভিত্তিক শিল্প ভবিষ্যৎ, এই স্বপ্নকে কার্যকরী করার জন্য যে রাস্তা দেখিয়ে গেছেন, আজকে তার স্মরণসভায় এই আহ্বানই জানিয়েছে মোহাম্মদ সেলিম সহ বক্তারা যে এই পথে আমাদের যেতে হবে। আর এখন যে গত 9 তারিখ থেকে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হলো, সেদিন থেকে যে এখানে নারকীয় ঘটনা চলছে আরজিকর হাসপাতালে, এই ধরনের সম্ভাবনাবাহী চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তার বিরুদ্ধে যে মানুষের প্রতিবাদ চলছে, এই প্রতিবাদে আরও মানুষকে সামিল করাটাই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের রাস্তা। মানুষকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের রাস্তা, আহ্বান। সেটাকে কার্যকরী করার জন্য এত মানুষ এখানে এসছে। আজকের দিনে মিস করেন না, বুদ্ধ ভট্টাচার্যকে মিস করছি, কিন্তু আদর্শটাকে মিস করছি না। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে যে উন্নয়ন, সেখানকার ছেলেমেয়েদের, সেই সময়কার ছেলেমেয়েদের যে একটা আলাদা উৎসাহ লক্ষ্য করা গেছে, এটা তো কারো বক্তৃতায় কিংবা কোনো বক্তব্যে মুছে যাবে না বিষয়টা। সেজন্য এগুলো চিরস্থায়ী, এগুলো থাকবে। সেজন্য মানুষ দেখছে, মানুষ বিচার করছে। আর আজকে যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কথা তুলছে, তাদের বিরুদ্ধেই মানুষকে আজকের অর্গানাইজড করতে হয়নি। মানুষ তাদের মতন করে, তাদের বিবেকের তাড়নায় ঘর থেকে বেরিয়ে আজকের মুখ খুলছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যা হচ্ছে আজকের স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে একজন লেডি ডাক্তারের খুনের ঘটনা নিয়ে, এটা তো কোনো পলিটিক্যাল পার্টি অর্গানাইজেশন করছে না। এইটা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দেখেছে? আজকে দেখছে পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের সাধারণ মধ্যবিত্ত পরিবার কিভাবে মা বোনেরা ঘর থেকে বেরোচ্ছে, কি করে ঠেকাবেন? এটা দিয়ে মূল্যায়ন করে নিতে হবে কাদের কথা ঠিক। একটা কথা জিজ্ঞাসা করবো, সেদিনের টাটার যে কারখানা সেটা এখন নেই, কিন্তু সেদিনের টাটার কারখানা চাষের জমিতে, এই সিদ্ধান্তটা কি ভুল ছিল বলে মনে হয়? আমার মনে হয় না। কেন? আজকের টাটার ওখানে যদি কারখানা হতো, তাহলে আজকের দেখুন, আজকের তো ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। লেখাপড়া শিখলে তো হবে না, মানে লেখাপড়া শিখে ঘুরে বেড়ালো। লেখাপড়া শেখার সুযোগ যখন করছেন আপনি, তখন আপনাকে তার কাজের সংস্থানও করতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞানের সঙ্গে মিলেমিশে চলা। তা নাহলে আপনি বিজ্ঞান ব্যবহার করলেন, কিন্তু তার ভবিষ্যতের জন্য তাদের তাদের কাজের ব্যবস্থা করলেন, এটা হতে পারে না। সেই জন্য বুদ্ধদেব ভট্টাচার্যর যে ভাবনা থেকে টাটা কারখানা করতে চেয়েছিলেন, আজকে ছেলেমেয়েরা বামফ্রন্টের সময় থেকে কী হারে লেখাপড়া বেড়েছে, তার অগ্রগতি করেছে, স্কুল কলেজ বেড়েছে। তাহলে এই যে বাড়ন্ত ছেলে মেয়ে, মধ্যবিত্ত, আদিবাসী, তফসিলি জাতি, খেটে খাওয়া ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া বাড়লো, এদের কি হবে? এরা তো আর মাঠে যাবে না কাজ করতে। এদের ভবিষ্যতের জন্যে কারখানা টাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল না? এটা বুঝে নিতে হবে।